আপুর বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ হাসিল করতে পারেনি প্রশাসন। কিন্তু পরবর্তী সময় দেখেছি যে তাকে অনবরত তাকে কারাবন্দী করা হইলো এবং এই যে ধর্মীয় একটা বড় উৎসব চলে গেল, সেই উৎসবে সে পার্টিসিপেট করতে পারলো না এবং সেই উৎসব সে পালন করতে পারলো না। সেখান থেকে তাকে বঞ্চিত করা হলো। সে কারাবন্দী থাকা অবস্থায় তার ঈদ করলো। তো আমরা সেই জায়গা থেকে মনে করেছি যে তার যেহেতু সুস্পষ্ট প্রমাণ নেই, সে আমার মতাদর্শিক ভিন্নতা অবশ্যই আছে এবং আমার পলিটিক্যাল ভিন্নতা আছে। 5 আগস্ট পরবর্তী সময় আমরা এটাই চেয়েছি যে আমার শত্রুর সাথে যদি ইনজাস্টিস হয় সেটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো। আওয়ামী লীগের কোনো ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য যদি কেউ মানে আওয়ামী লীগের কার্যক্রমটা এখন নিষিদ্ধ, কিন্তু সেই নিষিদ্ধ সংগঠনের যদি কার্যক্রম কেউ করে থাকে তাহলে সেটার জন্য বাংলাদেশে অনেক আইন রয়েছে, সাংবিধানিক অনেক আইন সেখানে রয়েছে, সেভাবে তার বিচার হবে। কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে যখন তাকে গ্রেপ্তার করে, এই সন্ত্রাস বিরোধী আইনটাকে আমাকে ভিন্নমত, এই সন্ত্রাস বিরোধী আইন বিগত সময় আমরা দেখেছি জুলাই যোদ্ধাদের উপরে এই আইনকে, এবং বিএনপি জামাতের অনেক নেতা এই আইনের আওতায় এসে এই আইনের আওতায় এসে অনেকে গুম খুন করা হয়েছে। আবার একই সাথে 5 আগস্ট পরবর্তী সিমিলার আইনে আমরা দেখতেছি যে ভিন্ন মতকে দমন করা হচ্ছে। তো একই সাথে আমরা বলছি যে যদি কোনো ক্রিমিনাল অফেন্সের কারণে তার পর্যাপ্ত পরিমাণ আইন রয়েছে, কিন্তু ওয়াই সন্ত্রাস বিরোধী আইন? সন্ত্রাস বিরোধী যে গুলি করে মাইরা ফেলতেছে তাকেও আপনি সন্ত্রাস বিরোধী বলতেছেন, তারপরে যে আবার কোনো একটা পলিটিক্যাল পার্টি এখানে প্রোগ্রাম করতেছে তাকেও আপনি সন্ত্রাস বিরোধী বলতেছেন। তো সন্ত্রাস বিরোধী স্পষ্ট তো অ্যাকচুয়ালি কি সেটা নিশ্চিত করতে হবে, এবং সেটা নিশ্চিত করার মাধ্যমেই আপনাকে আসামির যে ক্রিমিনাল বা নাগরিকের যে পরিমাণ অফেন্স আছে তাকে সেইভাবে সেই আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।